সাত বদলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে গ্রীষ্মকালের এখন অতি প্রয়োজনীয়, অতি পরিচিত একটি সবজি পটল। এবার সারা পুজো আসা, আবার সামনের বার পুজো আসা পর্যন্ত চলতেই থাকবে পটলের তরকারি, পটলের বিভিন্ন রেসিপি। তো সেই পটল এখন নতুন যখন উঠেছে, সেই পটলকে সাদর অভ্যর্থনা জানালাম চাল পটলের মাধ্যমে। আজকেই এই বছরে প্রথম পটল রান্না করেছি চাল পটল। খুবই ঝরঝরে হয়েছে রান্নাটা, খেতে হেভি লেগেছে, কিন্তু খুব কম মশলায়। এই ট্যালটেলে রান্নাঘরের মশলা ছাড়া সবজি তো সবাই জানেন একদমই ট্যালটেলে। তো যাকগে সেই রকম খুব কম মশলায় এই চাল পটল রান্নাটা আজকে দেখাচ্ছি। প্রথমে আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল নিয়েছি। আমি যেইটুকুনি পরিমাণে সর্ষের তেলটা নিয়েছি, এইটাই আমি রান্নাটা পুরো কমপ্লিট করব। সর্ষের তেলটা গরম করে প্রথমেই আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি আলু। এবার আলু পটল একসাথে ভাজা হবে লাল লাল করে। একটু নুন দিয়ে দিলাম যাতে লবণটা ঢুকে যায় ভাজার মধ্যে, ভাজাটা টেস্ট হয়। নুন হলুদ দিয়ে ভাজতে আরম্ভ করলাম। এবারে দিচ্ছি গোবিন্দভোগ চাল, ধুয়ে রেখে জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম। এবার দিলাম চিনিটা ক্যারামেল হবে। লঙ্কা গুঁড়ো, আদার কুচি। এই আদারটার ফ্লেভারটা এর সাথে গরম তেলের সঙ্গে ভাজা ভাজা হতে থাকবে। গরম মশলাগুলো বেটে নিয়ে দিব। গোটা গরম মশলা আমি খুব একটা দিই না। এবার গরম মশলাগুলো জলটা দিয়ে দিলাম বেটে নিয়ে, আর একটু তার সাথে জল দিলাম। এবারে মোটামুটি পরিমাণ মতো সেদ্ধ হওয়ার আলু পটল যাতে সেদ্ধ হয়, বিশেষ করে ভাজা চালটা যাতে সেদ্ধ হয়, সেই অনুপাতেই গরম জল দিলাম। আর দিলাম তেজপাতা আর কিশমিশ। এবারে কিছুটা বাদাম ভাজা দিয়ে দিলাম, চীনা বাদাম ভাজা। এই দিয়েই এবার সিদ্ধ হবে সব শুদ্ধ। যখন ভালো মতো ফুটে সিদ্ধ হয়ে এসছে, তখন আমি জিরে গুঁড়ো দিলাম। এটা জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো যেটা, এটা না, মানে যেটা পাওয়া যায় আর কি। আর ভাজাটা সাধারণত আমরা গুঁড়ো করে ভেজে তারপরে দিই। মোটামুটি হয়ে এসছে। চালটা কিন্তু ভেপারেই হবে, এখনও কিন্তু আধ সিদ্ধ হয়ে আছে। সিদ্ধ হয়েছে, পুরোটা সিদ্ধ হয়নি, একটু দানা দানা থেকে গিয়েছে ভেতরে। ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে একটু চেক করে নিব। তার আগে একটু জল দিলাম। এই জল দেওয়ার কারণ হচ্ছে আমার নিচে কিন্তু একটু লেগে গিয়েছে। এই উপর দিয়ে যে জলটা দিলাম, এতে সম্পূর্ণ যে মশলাগুলো যে নিচে যে একটু লাগা লাগা ভাব হয়েছে, সেটা ছেড়ে যাবে। এই জন্য উপর দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার অটোমেটিক যেটা একদম কামড়ে ধরেছে মশলাটা, সেটা ছেড়ে দিচ্ছে। আর ছেড়ে দেওয়া মানে পুরো ঝরঝরা হয়ে যাবে। এই যে এইরকমভাবে তলায় লেগে গিয়েছে, এটা কিন্তু
একটু পরেই ছেড়ে যাবে এটা। আর একটু ঢেকে রাখলাম। এবার দিয়ে দিলাম ঘি। ঘিটা উপরে ব্রাশ করে নিলাম, খুব কম পরিমাণে ঘি দিয়েছি। এই যে আমি তখন বললাম যে একটু উপরে জল দিলে পুরো ছেড়ে যাবে, পুরো ছেড়ে একেবারে ঝরঝরে পোলাওয়ের মতো হয়ে গিয়েছে। তাহলে দেখলেন তো খুব কম মশলায় কীরকম চাল পটল তৈরি হয়ে গেল, আর খুব তাড়াতাড়ি, খুব একটা দেরিই লাগে না, খুব জোর 10 মিনিট এইটুকু সময়ের মধ্যেই পুরো চাল পটল তৈরি হয়ে যাবে। আর এখন তো এই সময় তো নতুন পটল উঠছে, কচি পটলের এরকম রান্না, এরকম চাল পটল, তার সাথে টক ডাল, কুমড়ো ভাজা, দারুণ খেতে। নিরামিষ হলে, চাল পটল হলে আমাদের আইটেমে থাকবেই এই দুটো, টক ডাল, কুমড়ো ভাজা।